মানুষের জন্য সৃষ্টিকর্তা সেরা উপহার হচ্ছে প্রকৃতি। আর এই প্রকৃতির সেরা সৌন্দর্য হচ্ছে এই মির্জানগর চরের প্রকৃতির রূপ, প্রকৃতির মায়া, প্রকৃতির রূপ এবং মনোমুগ্ধকর পরিবেশের প্রত্যেকটা মানুষের জীবনে আশীর্বাদ স্বরূপ হয়ে এসেছে এই মির্জানগর হারকান্দি ইউনিয়নের প্রত্যেকটা চরাঞ্চল। সরকার খাজনা না নেওয়ার কারণে এই চরের জমিগুলো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সস্তায় পাওয়া যাচ্ছে এই চরে। আর এখানে এই সস্তায় জমি নিয়ে আপনারা করতে পারেন আপনাদের স্বপ্নের খামার, যেখানে যে কোনো ধরনের ফসল থেকে শুরু করে যে কোনো ধরনের সবজি খুব ভালো মানা হয়ে থাকে এই দোআঁশ মাটিতে। 2000 থেকে 2500 টাকা বিঘা এখানে অফ্রান্ত জমি নিয়ে করতে পারবেন আপনাদের স্বপ্নের খামার। নদী পারাপারে কোনো ঝামেলা নেই, বিদ্যুতের ব্যবস্থা আছে এবং রাস্তাঘাটের সুব্যবস্থা আছে। এই চরে ফসলি জমিগুলো অফ্রান্ত ফসলে থাকে। তাই তো আজকে আপনাদের দেখাবো এই চরে কীরকম বাদাম হয়েছে, অফ্রান্ত বাদামের দৃশ্যগুলো তুলে ধরেছি আপনাদের এই ভিডিওর মাঝে। কতদিন ধরে বাদামের কাজ করতেছেন আপনি? এই আজকে শুরু করছি। ও আজকে আসছেন? আজকে শুরু করছি আর কি। আচ্ছা আচ্ছা, এই যে বাড়িতে আপনার বাদামে কাজ করতেছেন এটা কি হয়? আপনার আত্মীয় বাড়ি নাকি আপনি কাজ করতে আসছেন? আত্মীয় বাড়ি না? কি হয় আপনার? মামা। মামা, আচ্ছা আচ্ছা। এই যে বাদাম ছিটতেছে হাত ব্যথা হয় না? হাত তো ব্যথা হয় ভাই। বাদামের ফলন কেমন এবার? ফলন এই যে ফলন দেখতেছেন এই যে এমনই। কিরকম, ভালো হয়েছে না মিডিয়াম? মিডিয়াম সাইজ। মিডিয়াম না? আচ্ছা আচ্ছা। এই যে দুর্যোগের সমস্যা হয় না এবার বাদামে? না, সমস্যা হয় না। এই যে ধুলাবালি সহজে উঠে নিয়ে আসছেন, এগুলো এখন এইভাবে থাকবো না আপনার ধুয়ে পরিষ্কার করবেন? আবার ধুয়ে পরিষ্কার করুন না আবার বিক্রি করার সময়? বিক্রি করার সময় এনে ধুয়ে রোদ দিতে না। ও এখনই ধুয়ে রোদ দিতে হয়? হ্যাঁ। তারপরে কি করেন? প্যাকেট করে, প্যাকেটিং করে। ওকে। এবার বাদামের দাম কেমন? 4000 5000 যায়। 4000 5000, বুঝতে পারছি। একটু নড়া দেন তো, শব্দ হয় না? হ্যাঁ শব্দ। তার মানে বাদাম ভালো? হ্যাঁ বাদাম ভালো, ফলন খুব ভালো হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে ধুলা বাড়িতে কাজ করতেছেন, নাকে তো কোনো মাস্ক ব্যবহার করতেছেন না, এতে সমস্যা হতেছে না? সমস্যা তো ওই কিছু সমস্যা হলে করুন কি। সকাল থেকে সারাদিন ছিটতেছেন বাদাম? হ্যাঁ সকালে খাই নিয়ে আইছি। আর দুপুরে খান নাই? দুপুরে খাওয়া দাওয়া করছি তো। করছেন না? একটা একটা করে ছিটতে হয় না এমনি মুসা দিয়ে ছিটতে হয়? মশা দিয়ে ছিটতে হয়। ও আচ্ছা আচ্ছা। কয়জনে মিলে বাদাম ছিটতেছেন? এই যে 2-3 জনে মিলে। আর উঠাইতেছেন কয়জনে? ওরাই উপর থানতেছে দুইজনে। দুইজনে উঠাইতেছে, দুইজনে আনতেছে এবং দুইজনে ছিটতেছেন। আপনি যে থোকাটা আছে, একটা ঝোপায় কতটি বাদাম হইতে পারে? 50টা? তা তো হইবই, 50টা তো হইবই। 50টা বেশি হওয়ার সম্ভাবনা আছে? 50-60টা হয়। 50-60টা হয়। এটা একটা বীজের মাধ্যমে হয় না? একটা বীজের মাধ্যমে না? হ্যাঁ একটা বীজেতে হয়। বুঝতে পারছি। এরা বীজেতেই তো হইব। এটা কি রোপণ করছেন নদীর উপর? হ্যাঁ নদীর উপর। ওইখানে জমির দাম কেমন? সোনকালি জমির দাম না? হ্যাঁ কেমন, কত টাকা বিঘা সোনকালি? সোনকালি নে কেউ কটে জায়গা বলে? কটে জমি বুঝায় 2000 আছে, বাকি 2000 টাকা বাকি আছে। আচ্ছা এইখানে যে আমরা বসে আছি এইখানে আশেপাশে জমির দাম কেমন সোনকালি? এই মাটি বুঝা ভাই আপনার কত 1000 আছে 2000 আছে। 1000 আছে 2000 আছে? আচ্ছা আচ্ছা। তার মানে জমির দাম একবারে সস্তা এই এলাকায়। বিদ্যুৎ আছে না এলাকায়? আছে। হ্যাঁ বিদ্যুৎ আছে? আছে বিদ্যুৎ। বাদামের ফলন কেমন হয়েছে দাদি? ভালোই হয়েছে। ভালো হয়েছে না? বাদামের দাম কেমন? ভালোই, 4000 টাকা মন। 4000 টাকা মন? তা অনেক দাম, 100 টাকা কেজি দাম তো। তাহলে ভালোই। সরাসরি যদি কেউ আপনার কাছে বাদাম কিনে 100 টাকা কেজি নিতে পারবো। এই মধ্যে হাটে বাজারে বন্দরে হাটে বেশি আছে, তখন কিনতে গেলে তো 600 আপনার 6000 টাকা 7000 8000 টাকা মন হয়, তাই না? আমরা আমাদের বিক্রি করে নিতেছি। আপনার এই বাদামগুলো উঠাইতেছেন কতদিন ধরে? উঠাইছে তাও 1 সপ্তাহ মতো। 1 সপ্তাহ। আচ্ছা কত বিঘা রোপণ করছেন? আছে দুইজনে মিলে 4-5 বিঘা। দুইজনে মিলে না? তা তো অনেক। এক বিঘায় তাতে কত মন বাদাম হওয়ার সম্ভাবনা আছে? বিঘায় ভালো হইলে 15 মন। 15 মন না?
আচ্ছা, তাহলে তো মোটামুটি ফলনের অবস্থা ভালো। আর একটা বিষয় হলো, এই যে বাদাম যে রোপণ করছেন, এইবার কোনো প্রাকৃতিক কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা না, ঝড় বৃষ্টিতে? না, হ্যাঁ, না। প্রতি বছরের মাঝে মাঝে হয় এরকম, তাই না? হ্যাঁ, এইবার হঠাৎ বর্ষা ওটা তলায় যায়, এই বর্ষা কিছু বর্ষার পানি পাইছে। তাই না? ক্ষতি তো নাই? না, না, ফলনের অবস্থা কেমন বর্তমানে? ভালোই। এই যে দেখতে পাচ্ছি বাদামে কিন্তু আকার আকৃতি খুব ভালো, বড় বড়, তাই না? হ্যাঁ, আকার আকৃতি এবং ফলনের অবস্থা খুবই ভালো, কারণ এখানে বাদামের ভিতর মান নাই, সবগুলোর ভিতরে বাদাম আছে। ঠিক আছে না বিষয়টা? সরে নিয়ে যায় কোন কি এখানে কি অনেক চোর আসে? আর কি কি সমস্যা হয় এখানে? না, বলেন কি কি সমস্যা হয়? তার মানে এই আশেপাশে তো বানতে আইছে না, শুধু আপনার বাড়ির আশেপাশে অল্প একটু জায়গা বান্ধা বাকি আছে। আপনি ছাতা নিয়ে এখানে কি করতেছেন? আচ্ছা আচ্ছা, গরু কয়টা আপনার? ছয়টা, সাতটা। এই গরু বছর লালন পালন শান্তি কেমন এই সরে? ঘাস আছে কিরকম? প্রচুর ঘাস। এখানে জমি জমা দাম কিরকম? সরকার কিরকম দাম? 3000 4000 বিঘা? পাখি নাকি? পাখি পাখি, এক এক পাখি 3000 4000। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনার এই যে গরু বছরে লালন পালন করেন, এই জমি কি রাইখে নাকি সবসময় ছাড়িয়ে দিয়ে? না, যে এখন কি ফসল নাই, এখন কি ছাড়ানো যায়, আর ফসল যখন থাকে না তখন বাইন্দা পাবো লাগে, তাই না? এমনি আপনার মহিলারা বেশিরভাগ গরু আমাকে এরকম মহিলারা বেশি করে, বেশি দেখাশোনা করেন? ছাগল, ভেড়া, গরু, এই যত মহিলারা আছেন বাড়ির আশেপাশে আপনারা বেশি দেখাশোনা করেন, আর পুরুষরা অন্যান্য কাজে ব্যস্ত। মহিলা সেটা তো পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা না পয়সা থাকলে 2 টাকা আয় হয়, আয় হবে কোন থেকে? এই যে বর্গা 6টা আনছি, এখন যাই পারি 6টাই বর্গা? হ্যাঁ। কোন কি? আমার আবার কোনো অর্থ সম্পদ আনতে হয় এখানে। বুঝতে পারছি, যাক আস্তে আস্তে আল্লাহ দিব। হ্যাঁ, বর্গা চাইলে পাওয়া যায় এলাকায়। যদি একবার নিহিত গরিব মানুষ, রাস্তাঘাটে অনেকে আছে চলাচল করতেছে, বাড়িঘর নাই, শহর এলাকা দেখা যায় রাস্তাঘাটে শুয়ে রয়েছে, ওইখানে থাকে, তাহলে আপনার মতো যে এই যে এলাকায় যে বসবাস করা যায়, এক একটা গরু ছাগল বর্গা পুষে লালন পালন করতে পারবো? হ্যাঁ, জমি দাম যেহেতু সস্তা আছে, আমার বিদ্যুতের ব্যবস্থা আছে, কি বলেন? তাই না? আপনার সমস্যা আছে, আমার নাই কি আপনি আমারে দিবা লাগছে, এত সুবিধা এই সরে? হ্যাঁ, এনে সুবিধা। বুঝতে পারছি। তার মানে এই যে যারা আমাকে জায়গাটুকু আমাকে কোনো কায়দা ঝগড়া নাই, কোনো নাই, সব এখন মিলে আছি আমরা। তাই? হ্যাঁ, দূরে মানুষ যদি এলাকা আসে তারা বসবাস করতে পারবো? হ্যাঁ, আপনি ভালো ব্যবহার করলে আপনি সবই পাইবেন। তাই? সাহায্য আপনি আপনি সাহায্য করবে ব্যাপারে, মানুষের সাহায্য পাওয়া যাবে। হ্যাঁ, চলার পর ভালো ভালো নাকি। আপনার আগে বাড়ি কোথায় ছিলেন? আমাদের বাড়ি এখানেই আছে। জন্মস্থান এখানেই? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি এখানে আছে। এই বাপ দাদার জন্মস্থান সব এখানেই? এখানে এই যেখানে আমরা অবস্থান করতেছি এখানে কত বছর ধরে ভাঙে না? ভাঙে না, মেলা দিন ধরে ভাঙে না। 230 বছরের মধ্যে দেখছেন কখনো ভাঙতে? না। হ্যাঁ, তার মানে জমিগুলো স্থায়িত্ব। তা যে কোনো মানুষ সরাসরি গাড়ি নিয়ে আসতে পারবে, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই? না। হ্যাঁ, নদী পার হইতো না? না, আর কি পারে বর্ষাকালে টলার সোলা করে, এখন গাড়ি নিয়ে আসুন যায়, পানি উঠে বর্ষাকালে, এর জন্য। তাছাড়া তো এখন বর্তমানে সমস্যা নাই? না, এমনি সমস্যা না। এমনি খরচ কিরকম বাদাম চাষে? খরচ আছে মোটামুটি খারাপ। আপনারা তো ওই যে রোপণ করে রেখে আসেন, মাঝে মাঝে একটু সার দেন, তাছাড়া তো আর কোনো কিছু করতে হয় না? নির্দিত হয়, দিতে হয়। ও, লাগে, এক আধবার দিতে হয়? হ্যাঁ, কমসে কম 2 বার। তাতে একটা 1 বিঘা জমিতে 2000 টাকা খরচ হয় না সব মিলে? না না, আরো বেশি, 5000। বিছানেরই তো কত দাম, তাই না? তাতে তো বাদাম চাষে লাভ তো আছে? হ্যাঁ, লাভ তো কম বেশি হয় গৃহস্থ। তাহলে এইটা কেন বললাম, চরে কিন্তু অফুরন্ত জমি পতি থাকে, কথা সত্য না? হ্যাঁ, চরে অফুরন্ত জমি পতি থাকে, এই অফুরন্ত জমিতে যদি বাদাম চাষ করা যায় তাহলে যেভাবে ফলন দেখতে পাচ্ছি তাহলে তো মোটামুটি স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনারা কত বছর ধরে বাদাম রোপণ করেন? আরো অনেক আগে থেকে, 10 বছর আগে থেকে। 10 বছর আগে থেকে বাদাম রোপণ করেন, প্রতি বছরে কিছু না কিছু লাভ হয় না? হ্যাঁ, লাভ তো হয়, লাভ না হলে কৃষক বাঁচে কেমনি, তাই না? আর একটা বিষয় হলো, এখানে যে বাদাম রোপণ করছেন সরাসরি কি হাটে নিয়ে বিক্রি করবে না এখান থেকে নিয়ে যায়? না, আমরা হাটে নিয়ে যাই। ধুলাবালি শুদ্ধ আছে, ভুটান ধরছি। আচ্ছা দাদি, এই যে হাত ব্যথা কারণে আপনার যেভাবে মোসাটা এইভাবে হাত ঘুরান, এটা আমাকে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে না?
তারপরে ব্যথা হয় না? না, ব্যথা হয় না না? প্রথম দিন একটু কষ্ট। একটা গাছে তাতে 100 বাদাম হয় না? না, 40 থেকে 50টা একটা গাছে। হ্যাঁ। এখানে যে চরে জমি সর্বোচ্চ সস্তা এবং মানুষের বসত বাড়ি কম, ঘনবসতি কম, যেখানে ঘাসের কোনো অভাব নেই, অফুরন্ত ঘাস পড়ে আছে চতুর্দিকে প্রত্যেকটা জমিতে, যার কারণে এখানকার প্রতিটা পরিবারে অফুরন্ত গরু লালন পালন করে স্বাবলম্বী হচ্ছে এই মির্জানগর চরে। যেখানে মির্জাগঞ্জ এবং ফৌজনগর চরে মানুষ গরু বাছুর লালন পালন করে শান্তি পাচ্ছে। তার জন্য এখানে বৃষ্টি হওয়ার কারণে দেখেন এই পরিবারে বৃষ্টি হওয়ার কারণে খামারে মাটি নষ্ট হয়ে যাওয়া এবং কাদা হয়ে যাওয়ায় সেই কাদার উপরে পাশের বাড়ির পাশ থেকে মাটি কেটে দিচ্ছে সেই খামারে। এই খামারের সমস্ত কিছু এখন তুলে ধরবো আপনাদের মাঝে। আপনার এই খামারের সব কিছু তো দেখুন মনোযোগ সহকারে। আশেপাশে প্রত্যেকটা পরিবারে এইরকম বড় বড় খামার দেখতে পারবেন এই মির্জানগর এবং ফৌজনগর চরে। শতকরা 95% লোক এইখানকার মানুষগুলো প্রত্যেকটা পরিবার এইভাবে ছাগল এবং গরু লালন পালন করে থাকে। এই বাড়িতে দেখেন 2টি ছাগল এবং গরু রেখে দিয়েছে, বাকি সবগুলো ছাগল গরু চরে ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে দেখতে পাবেন বড় একটি পরিবার এবং খামার, যে খামারটি এই হরিরামপুর উপজেলায় ধুলসরা ইউনিয়নে মির্জানগর চরে ডেইরি ফার্ম হিসেবে পরিচিত উজ্জ্বল ভাইয়ের, যেখানে এই খামার করে সে লক্ষ লক্ষ টাকা মুনাফা অর্জন করছে এই বাড়িতে থেকে। চরে বকে গরু লালন পালন করে দেখেন কত শান্তি। মির্জানগর হরিরামপুর মানিকগঞ্জ জেলা হারকান্দি ইউনিয়ন মির্জানগর খান ডেইরি ফার্ম, যেখানে নাম্বার সহ দেওয়া আছে। এখানে যতগুলো গরু দেখতে পাচ্ছেন এই সমস্ত গরু একসাথে বিক্রি করা হবে। এখানে কমপক্ষে নাও যদি হয় কমপক্ষে 70 থেকে 80টি গরু হবে। এই যে 2টি ফার্ম, এই একটা ফার্ম এবং এখানে আরেকটি ফার্ম, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ঈদের জন্য সমস্ত গরু হাড্ডি সার যে গরুগুলা, এই সমস্ত গরু বিক্রি করার জন্য প্রস্তুতি করা হয়েছে। এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো হাড্ডি সার হিসাবে কেনা হয়েছিল এবং এইগুলাই বিক্রি করা হবে। আর পাশাপাশি ঈদের পরে বিক্রি করা হবে এই ছোটো ছোটো বাছুরগুলো, যেখানে শুধু ছোটো বাছুরগুলো বিক্রি করলে তারা বেশি দামে বিক্রি করতে পারবে। এই আশায় শুধু ঈদের পরে বিক্রি করতে বিক্রি করবে এই যে শুধু সেই ছোটো ছোটো এই বাছুরগুলো। আর এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো হাড্ডি সার হিসাবে বিক্রি হবে। আর এইখানে যে দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হবে সব হাড্ডি সার হিসাবে। দেখেন কত সুন্দর খামার। এখানে পরিচর্যা করা হচ্ছে মানুষ রেখে এই উজ্জ্বল ভাইয়ের খামারে। এই হারকান্দি ইউনিয়নে মির্জানগর এলাকায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেইরি ফার্ম, উজ্জ্বল ভাইয়ের ডেইরি ফার্ম, এখান থেকে এই যে চরটি দেখতে পাচ্ছেন এই চরে ঘাসে কিন্তু অভাব নেই, অফুরন্ত ঘাস। আর আশেপাশে ঘাস রোপণ করতে হয় না। এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব এক্সট্রা ঘাস, চরে এক্সট্রা ঘাস, যেখানে এই চরে অফুরন্ত ঘাস হওয়ার বিনিময়ে এই চরের পাশাপাশি এখানকার মানুষগুলো কত সুন্দরভাবে এই গরুগুলো লালন পালন করে থাকে। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপা এই যে আমরা যে গ্রামটিতে আছি এই চরটির নাম কি বর্তমানে? ফৌজনগর। কোন থানা পড়ছে? কোন ইউনিয়ন? হারকান্দি ইউনিয়ন না? হারকান্দি ইউনিয়ন, হরিরামপুর উপজেলা। আচ্ছা আচ্ছা। এই যে আপনার পিছনে ভেড়া দেখতে পাচ্ছি, ওই যে এই পাশে আশেপাশে যে গরু, ওই পুরো চরটা দেখতে পাচ্ছি যে ছেড়ে দেওয়া হয়েছে। এমনি যে যদি এইভাবে ছেড়ে দেন তাতে কোনো ক্ষতি হয় না, কোনো সমস্যা হয় না? না, এখনকার দিনে সমস্যা হয় না। সমস্যা হয় যখন চৈতালি বোনা হয় আমাদের জায়গায় ফসল বুনি আমরা, তখন সমস্যা হয়। আচ্ছা আচ্ছা। এই সব বাড়ির যে এই গরু ছাগল কি এগুলো সব আশেপাশে সমস্ত বাড়ির? হ্যাঁ। লালন পালন করে শান্তি কিরকম এই চরে? শান্তি ভালো, আবার খারাপও আছে। কিরকম মনে করেন এই যে এখনকার দিনে আমরা ছাড় দিয়ে বা বাড়িতে খাওয়াবে লাগছি। আচ্ছা আচ্ছা। এই কিছুদিন মনে করেন মাসানে আগে অনেক কষ্ট করে ঘাস কাইটে খাওয়া লাগছে। কেন? মানে যে ফসল বুনলে পরে ওই সময় বাড়ি রাখা লাগে গরু। সমস্ত জমিতে কি ফসল রোপণ করে? হ্যাঁ। কি রোপণ করে তখন? এই সর্ষে বুনে, তারপরে খেসারি, মটর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আপনার ভেড়া ছিল কয়টা?
30টা ছিল। এই 30টা এরকম কি সবসময় ছেড়ে দিয়ে লালন পালন করতেন? সব সময় বলতে কি এখন মানে বর্তমানে ছাড়া যায়। আচ্ছা আচ্ছা, আর শুধু সরিষা ওই সিজনটা শুধু 2 মাস? হ্যাঁ, সরিষাতে 2 মাসের সিজন, ওই 2-3 মাস আর কি বর্ষা পেছনে ওই বর্ষার সময় আর 6 সরিষা মাস আর কি আমাকে মনে করেন বাড়ি রাখা আর 6 মাস চকে রাখা ছেড়ে দেওয়া যায়। আচ্ছা, আর একটা বিষয় হলো এই যে 30টা যে ভেড়া লালন পালন করে না, এই যে দুর্গম শহর আশেপাশে তো রাস্তাঘাট যাতায়াত খুব সমস্যা, ডাক্তার এই ওষুধ কোনো সমস্যা হলে তখন কিভাবে কি করতেন? সমস্যা হলে আমরা ফোন দেই ডাক্তারে, যে সমস্যা হয়েছে সরাসরি আসে বাসায়? সরাসরি। তার মানে হাতে না গেলে ডাক্তার পান? বিদ্যুৎ আছে এই সরে? আছে, কারেন্ট আছে। হ্যাঁ, আচ্ছা, কারেন্টের ব্যবস্থা থাকায় আপনার কতটা সুবিধা পাচ্ছেন এই যে গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে? অনেক সুবিধাই, অনেক সুবিধা। এই ফ্যান চালাই পারতেছি, মনে করেন একটা ফ্রিজ চালান যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু এই দুর্গম চরে আমি শুনছি স্কুল কলেজ নাই, কতগুলা বাড়িঘর হইতে পারে এখানে? আনুমানিক চর মিলে কি মনে করেন 1000 খানি ঘর হইব। 1000 খানিক বেশি হইব? বেশি হইব, 1000-ও বেশি। এত বাড়িঘর, এত পরিবারের মাঝে কোনো স্কুল কলেজ নাই? কোন কি তাহলে অসুবিধা কি কি দেখতেছেন এই চরে? অসুবিধা আমাকে হইলাম যে এক স্কুল কলেজে আর কি বেশি সমস্যা, তাই না? পোলাপান নিয়ে লেখাপড়া করা। আচ্ছা আচ্ছা, আর রাস্তাঘাটে যাতায়াত কিরকম? রাস্তাঘাট তো অনেক কষ্ট। এই ধরেন যে আমার 3 জন পোলাপান, 2 ছেলে 1 মেয়ে। তারপরে তো নদী পার হইতে হয় না? নদী পার হইতে এখনো না, বর্ষায় পার হইতে হয়। কিরকম? ওই যে একটা খাল আছে এই জায়গা না, আমাকে যাইলাম এই দিক দিয়ে দুলসরে দিক দিয়ে যায়, তো ওই সময় সমস্যা। ওই তো ওই খালটা পার হইতে হয়, তাই না? 2 মাস? 2 মাস না, এই বাড়ি থেকেই মনে করেন যাই স্কুলে নামা লাগি। বুঝতে পারছি বুঝতে পারছি। আর একটা বিষয় হলো এখানে আপনার যে 30টা ভেড়া ছিল এই সরে সাইডে দিয়ে লালন পালন শান্তি পাইছেন কিরকম? শান্তি ভালোই, শান্তি মনে করেন আমাকে কিনে খাওয়ান লাগে না, ওই চকে থেকে খাওয়াই। ওই বর্ষায় মনে করেন জায়গায় জায়গায় টিলা জায়গা থাকলে পরে জায়গা থেকে ঘাস এনে খাওয়াই, কিনে খাওয়ান লাগে না। তো এতগুলা ভেড়া ছিল, এগুলা 2 সাইডে আশেপাশে বর্গা টাকা দেন নাই? না, আমি বর্গা দিই নাই। আচ্ছা, দূরে মানুষ ধরেন আমরাই যদি এই শহরে আসি, আপনাদের সাথে বসবাস করি, দূরে মানুষ যদি এরকম এই শহরে আসতে চায়, তাহলে এই ছাগল ভেড়া গরু এগুলো লালন পালন করে শান্তি পাবো? পাইবো, শান্তি পাইবো। আপনাদের সবার সাপোর্ট পাইবো? অবশ্যই পাইবো। এখানে জমির দাম কেমন? এই জায়গায় জমি এমনি বিক্রি হয় না। আপনার সরকারি দাম কিরকম কটে? 2500 3000 এমন। 2500 3000, তার মধ্যে 100 টাকা শতাংশের কম। 30% 1 বিঘা না, এক পাখি। 100 টাকা শতাংশের কম। আপনি এখানে 2-4-5 বিঘা 10 বিঘা জমি একসাথে সরকারি পাওয়া যাবো কেউ যদি খামার করতে চায়? যাইবো মনে করেন ওই যারা নাকি গৃহস্থ মানে জাগো জমিন আছে তাগোর সাথে কথা বলে নেওয়া যাবে তো? অবশ্যই তাদের সাথে কথা বলে নিব। অবশ্যই যাবো। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় হলো আপনার এখানে আগে থেকে স্থায়ী না অন্য কোথাও বাড়ি ঘর ছিল? আমার বাপের বাড়ির বাসা হলাম দৌলত দিয়ে চিনেন? আচ্ছা, নাম শুনছেন? ওই দিকে আসছিল। আচ্ছা, পরে নদীতে ভাঙার পরে আর কি আমরা এই দেশে আসি। আমি ছোট, তারপরে এখান থেকে এইখানে বলেছেন অনেক বছর আগে। বুঝতে পারছি। এখানে তারপরে এখানে থেকে কোথাও যান নাই? হ্যাঁ, কত বছর ধরে দেখতেছেন এই চরটা? কত বছর? 20-25 বছর তো হইবই। এর মধ্যে ভাঙে নাই? আমার বয়স আরো। এর মধ্যে ভাঙে নাই? ভাঙছে, কয় সাইডে ভাঙা দিয়ে এই জায়গায় আইছি। না না, এইখানকার কথা বলতেছি। এই জায়গা আর কি ভাঙে? এখানে আর ভাঙে নাই। এই 225 বছর ভাঙতে দেখেন নাই? না, এই জায়গা মাইছি আজ 13 বছর। তার মানে বিদ্যুৎ আছে, বাড়ি ঘর আছে, চলাচলের ব্যবস্থা, রাস্তাঘাট আছে, নদী পার হইতে হয় না। সেই ক্ষেত্রে তো যেহেতু ভাঙার অসুবিধা কম, ভাঙবো এই জায়গা। নদীতে খুব কম দেখতেছি ভাঙতে। আপনি 25 বছর যেহেতু ভাঙে নাই, তাহলে খুব কমই। তাহলে তো ওই ক্ষেত্রে তো আমাকে একটাই সমস্যা, যদি আমার গাংটা বাইন্ধে দিত তাহলে আর কি আমাকে সমস্যাটা সমাধান হইতো। বেরিবাদ নাই? বাংছে আর কি, এই সাইডটা বাংছে আর এই সাইডটা বান্ধা হয় না। এই সাইডের লিগে আর কি আমাকে এবার থাকা যাবে কি না থাকা যাবে। এখন ভাঙতেছে? হ্যাঁ, এই যে বানাল ছাড়ছে, ভাঙতেছে। আপা, এইখানে যে আপনারা বসবাস করেন না, এখানকার ন্যাচারাল খাবার হিসেবে কি কি সর্বোচ্চ ভালো পান? মাছ কাঁচা সরাসরি নদী মাছ আপনারা মাইরে খান না? নদীর মাছই তো খাওয়া, সম্পূর্ণ নদী মাছ। আর দেখেন টাউনের মানুষ কিন্তু নদী মাছ পাই না। আবার সেই মাছ বিক্রি করেন না? বিক্রি করেন না। আবার এই যে আপনার চরে জমি জমা রোপণ করেন না, ধান রোপণ করেন না, খাবারটা তো আমার আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি শাক সবজি মরিচ পেঁয়াজ এগুলা কি এখানে পাওয়া যায়? তাই না? তার মানে একবার সম্পূর্ণ লবণ ছাড়া সবই ন্যাচারাল ভাবে এখানকার মানুষ খাবার খাইয়ে থাকে, তাই না? মাছ মাংস তরি তরকারি সব তো এখানে পাওয়া যায়।
আচ্ছা বুঝতে পারছি। যাতায়াতের ব্যবস্থা আপনারা কিভাবে করেন? অটোতে? হ্যাঁ হ্যাঁ অটো। হ্যাঁ অটো সরাসরি মোটরসাইকেলে আসা যায় না? তাই আবার হুন্ডা আসে হুন্ডা আসা যায় না? বুঝতে পারছি। আর কেন একটু রাস্তা ভালো আগে তো হাইটে গেছে আর এখন ওই যে অটো রাস্তা ভালো করে দিতেছে এই সরে যদি না আমরা এসে বাড়ি করে আপনাদের সাথে আমাদের গ্রহণ করবেন না আপনারা? করুন না কেন হ্যাঁ? করুন না দূরে মানুষ যদি আসে ভালো আনতে লাগে চোর টাকাতে কোনোই নাই ভালো না, না, মানুষের না। জায়গা আছে। সাহায্য সহযোগিতা করবেন না আমাকে? দূরে মানুষ আসলে কি সাহায্য সহযোগিতা পাইবো? তাহলে পাইবো না কেন? যদি ভালো হয়। ভালো হলে তো রাখুন। আর যদি আপনি বদমাইশি করবেন পাগলামি করুন তাহলে আপনার জায়গা আছে আচ্ছা, আচ্ছা। পাগলামি করলে তো জুলাইবে। কেমন আছেন? ভালো আছেন না? কি রান্না করছেন আজকে? দুনিয়া বাইরে ভালো মানুষের জায়গা আছে আমার মানুষ শাক রাঁধছি শাক রান্না করছেন। এই শাক কিনা আনা বাড়ি? না ওই জন্য বুনছিলাম। ও রোপণ করছিলেন, তার মানে বাড়ির ন্যাচারাল খাবার, সার মুক্ত প্রাকৃতিক খাবার বাড়িরই। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি করতে আসছেন এখন এখানে? কয়টা কয়টা ছাগল? 15টা। এই ছাগল লালন পালন করে শান্তি কেমন? শান্তি মন্তি কি রে বাবা রে হিয়ালি খায় খায় পাহারা দিয়ে রাখার আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কথা কইছে ঠিকই। সবার বাড়ি গরু ছাগল এখানে অফ্রন্ত? হ্যাঁ আপা, আর একটা বিষয় হলো এই চরে প্রাকৃতিক ভাবে মাছ পান না আপনারা খাবারের? হ্যাঁ নদীর মাছ খান। এখানে ধান চাল ডাল আপনি মনে করেন যে তরি তরকারি সরাসরি কি এখান থেকে পাওয়া যায়? আমরা লাগাই ওই সব খাই নিজেরা রোপণ করতে পারেন? নিজেরা রোপণ করি। তার মানে লবণ ছাড়া সবই মোটামুটি কেনা যায়, পাওয়া যায় আর কি। সরিষাও তো পাওয়া যায় এখানে। হ্যাঁ তেলের ব্যবস্থা এখান থেকে হয়। প্রাকৃতিক খাবার খায় থাকেন আপনারা? বুঝতে পারছি। তার মানে এখানে তো এখান থেকে আপনার যাতায়াত ব্যবস্থা কি অটো ছাড়া কি কি আছে? অটো আর বাইক ছাড়া কিছুই নাই। অটোতে না? বুঝতে পারছি। কাকা এই চরে না আপনি যদি 5 বিঘা 10 বিঘা জমি নিতে চাই নেওয়া যাবো? হ্যাঁ একসাথে? বিদ্যুৎ আছে এই চরে? কারেন্ট আছে না? খামার করি। কয়টা ছাগল আছে আপনার? এখন বর্তমানে 8টা আছে। আগে কয়টা ছিল? 30টা 30টা। এগুলো কি করছেন 30টা? বিক্রি করছি। বিক্রি করে দিছেন এই ঈদে না আগে? না আগেই বেশি। আগেই বিক্রি করে দিছেন। ছেলে মেয়ে কয়জন? আমার 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে। ভাই কি করেন? কৃষি কাজ করে। এই চরে ফসল টসল রোপণ করেন না? এই চরে সর্বোচ্চ সুবিধা কি কি কৃষিকাজ ছাড়া? কৃষি কাজ ছাড়া সর্বোচ্চ সুবিধা হলাম এক মাছ মারা। মাছ মারা? আশেপাশে সবাই কি মাছ মারে? হ্যাঁ আমাদের জায়গায় সবাই মাছ মারে। অফ্রন্ত মাছ পাওয়া যায়? অফুরান্ত মাছের ভিতরে মনে করেন চালান খাটাইলে মাছ আছে, নাইলে মাছ নাই। মানে জাল টাল এরকম কিছু কিনতে টাকা হয়? লাগে টাকা। তার মানে মাছ আর আপনার হলো এই গরু ছাগল হাঁস মুরগি। আর খেত। হ্যাঁ এইগুলাই তো বেশি ইনকামের সোর্স এখানে। বুঝতে পারছি। আপনাদের তো মনে হয় কিছুই কিনা খাইতে হয় না এই চরে, যেহেতু মাছের ব্যবস্থা আছে, তারপরে শাক সবজি সবকিছুই আছে। আমাগো বোট এই যে মনে করেন মাছ মারে খালি সুবিধা না, চায় না চোরে নিয়ে বোটও চোরে না, আমার 2টা বোট চোরে নিয়ে গেছে সাবুকে এলাকা। এই দুলসুরা যে পড়ালেখা করান বাচ্চাদেরকে, এটা তো অনেক দূরে দুলসুরা। কষ্ট হলে তাহলে তো আমাকে লাগে মূর্খ বানানো যাবে না। তারপরে প্রতিবারই ছাত্র লেখাপড়া করান না বাচ্চাদেরকে? হ্যাঁ সবারই যায়। সব নিয়ে দিয়ে আসেন, আবার নিয়ে আসেন। এই দেখেন বর্ষাকাল ডলারতে দেড়শো লাগবে, আবার আগে জল লাগবে, আগে 150 লাগবে। তার মানে সর্বোচ্চ সুবিধা এই স্কুল কলেজ না থাকা, হ্যাঁ তাছাড়া কোনো অসুবিধা আছে না, এরকম? এমনি কোনো কষ্ট নেই, এগুলো মানুষ কমনি কষ্ট। এই চরে আপনি কি করতেছেন এখন? এখন আমরা কিছুই করি না, এখন ওই যে গরু টরু পালি আমরা। কয়টা গরু পালন করতেছেন আপনি? 6টা। 6টা। এটা কি নিজস্ব গরু? না বর্গা। বর্গা নিছেন? হ্যাঁ বর্গা। বর্গার সিস্টেমটা কি গরুর? আর কি আপনার আসলটা থাকবো, ওই যে যেটা লাভ হবে সেটা আমার বাদ। বাচ্চা যেটা হবে ওইটা আপনার লাভে? বাচ্চা না, কেমনি আর কি গাই গরু, ওই যে গাই গরু পালি।